ননদের বিয়ে হয়ে যাওয়ার পর প্রথম আর কি ননদের শ্বশুর বাড়িতে যাচ্ছি। সানাইকে রেডি করে আমি আগেই নিচে পাঠিয়ে দিয়েছি। এখন ওই সন্ধ্যে 7টা মতো বাজে, রেডি হয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি আর এখন যাব ননদের বাড়িতে। সোনাম মানে আমার ননদের তো বিয়ে হয়েছে, বেশ কয়েক মাস হয়ে গিয়েছে, কিন্তু বিয়ের পর থেকে ওর বাড়িতে যাওয়ার একবারও সুযোগ হয়নি। ওরা আমাদেরকে অনেকবারই যাওয়ার জন্য বলেছে, কিন্তু যাবো যাবো করে সেটা আর হয়ে উঠছিল না। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সোনামদের বাড়িতে। ননদের বিয়ে হয়ে যাওয়ার পর প্রথম আর কি ননদের শ্বশুর বাড়িতে যাচ্ছি। সানায় রেডি হয়ে গিয়েছে, ও আছে ও দাদু দাদিমার কাছে। সোনাম অনেকবার ফোন করেছে যে কখন আসবো, আমরা রেডি হয়েছি কিনা, ও ওয়েট করছে আমাদের জন্য। তাহলে চলো বন্ধুরা এবার বেরিয়ে পড়ি। আর ঘরের অবস্থা খুবই খারাপ, যেহেতু রেডি হয়েছি তো তাই চারিদিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই রেডি হয়ে নিচে আমার জন্য অপেক্ষা করছে। আসলে সানায়ের কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো সেগুলোই গুছিয়ে নিলাম। সবাই মিলে বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি সময়ের দূরত্ব না, সবাই মিলে পৌঁছে গিয়েছি। আর অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো। তারপরে শুরু হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার তোড়জোড়। এখানে দই বড়া আছে, তার সঙ্গে ভাজা সিমাই আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আর পাশের টেবিলটাই দেখছি নানা রকমের মিষ্টিও আছে। এত কিছু যে কে খাওয়া দাওয়া করবে তার কোনো ঠিক নেই, আর সবাই কিন্তু গল্পে খুবই ব্যস্ত। তারপরে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা। আর অনেক রকমের গল্প চলছে, আমরা তো ঘুরতে গিয়েছিলাম সেই সব নিয়েও নানা রকম গল্প চলছে। তবে দই বড়ার টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। শুধু আমার না, প্রত্যেকেরই খুব পছন্দ হয়েছে। এখানে আরো অনেক খাবার আছে, আর সবাই না এগুলো খাওয়ার জন্য খুব জোর করছিল, কিন্তু এত কিছু খাওয়া একদমই সম্ভব না। আমি অনেকক্ষণ দিয়ে ভাবছি যে সানায়া কি করছে। আমরা তো আমাদের মতো ওদিকে ব্যস্ত ছিলাম। আর সানায়াকে আমি চেঞ্জ করিয়ে দিয়েছি, একটা হালকা জামা পরিয়েছি, আসলে প্রচন্ড গরম তো। আর এদিকে কি দুষ্টুমি শুরু করেছে, ওর পিপির ঘরে এসে চিপস চকলেট যা কিছু ছিল সবকিছু বের করে ফেলেছে। আসলে এগুলো না ওর জন্যই এনে রাখা ছিল, তবে একসঙ্গে দেওয়া একদমই তো হয় না, এগুলো তার জন্য লুকিয়ে রেখেছিল, কিন্তু সেটা আর লাভ হলো না। আমি ওটা খুললাম না, মানে খুললেই ও চুপচাপ গেল, সোনামের ড্রয়ার থেকে যা যা আছে সব বের করে নিয়ে আসলো। আমাদের দুষ্টু সানার কাণ্ড তো তোমরা দেখলেই, কি দুষ্টুমি শুরু করেছে। এদিকে সবাই মিলে বসে গল্প আড্ডায় খুবই ব্যস্ত। আর তারপরে না অনেকটা রাত হয়ে গিয়েছে। আমি একটু সোনামের ঘরে এসেছিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম সোনামের বেডরুমটা। আর এবার আমরা যাবো ডিনার করতে। রাতের ডিনার তো এখানে রেডি, একদম টেবিলটাকে সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আছে পিস পোলাও, তার সঙ্গে ইলিশ মাছ ভাজা, এখানে চিংড়ি মাছের মালাইকারি আছে। আর বাচ্চাদের না অনেকক্ষণ আগেই খাওয়ানো হয়ে গিয়েছে, ওদের ডিনার করাচ্ছিলাম তো তাই একটু সবার ডিনার করতে দেরি হয়ে গেল। এখানে মাটন কষা আছে, চিকেন কষা আছে, স্যালাড আছে। আর তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। হলদিয়াতে যখন আমরা থাকি তখন বেশিরভাগ সময় আমাকে একাই খাওয়া দাওয়া করতে হয়, কারণ সানার পাপার অফিস থাকে, সব সময় একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা সম্ভব হয় না। তবে এই যে আজকে অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছি, গল্প করছি, তারপরে কত রকমের হাসি মজা ইয়ার্কি তো চলছেই। আসলে ভালো সময়গুলো চোখের নিমেষে কেটে যায়। তাই আমরা এসছি বেশ অনেকক্ষণই হলো, আর দেখতে দেখতে যে কখন অনেকটা রাত হয়ে গেছে আমরা একেবারেই বুঝতে পারিনি। ঘড়িতে এখন 11:30 মতো বাজে। সবাই মিলে একসঙ্গে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। ননদের বাড়ি থেকে ফিরছি এখন বাড়িতে। তাহলে বন্ধুরা কালকে সকালে দেখা হবে। এখন আর সকাল নেই, হয়ে গেছে দুপুর। আর দুপুরবেলা এসেছি এখন ছাদে। আজকে খুব একটা রোদের তাপ নেই, তাই ছাদে আসা। সকালের দিকে হালকা একটু বৃষ্টি পড়ছিল, তবে এখন আর বৃষ্টি নেই। চারিদিকের গাছপালাগুলো এতটা সতেজ হয়ে আছে, ভাবলাম পুরো ছাদটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। সামনে চেরি গাছটার মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো চেরি হয়েছে। কি সুন্দর লাল টুকটুকে রঙের একটা চেরি, বেশ ভালো লাগছে দেখতে। গাছের মধ্যে প্রচুর চেরি হয়ে আছে, তবে সেগুলো এখনো পাকেনি। বর্ষায় না ছাদটাকে আবার ভরা ভরা লাগছে। মাঝে তো গরমে তাপে ছাদের যা অবস্থা হয়েছিল, ছাদে আসলে খুবই খারাপ লাগতো চারিদিকটা দেখে। গাছগুলো কেমন প্রচণ্ড রোদের তাপে শুকিয়ে গেছিল, তবে বর্ষার জল পেয়ে বেশ ভালো সতেজ হয়ে উঠেছে। আতা গাছের মধ্যেও দেখছি বেশ অনেক আতা হয়েছে। আগেরবার যখন আতাগুলো হয়েছিল গাছে তখন এসে কিন্তু খেয়েছিলাম, খুব মিষ্টি হয় আতাগুলো। তবে গাছটা যে খুব বড় সাইজের সেটা কিন্তু না, ছাদের গাছ তো, ছোট গাছে বেশ অনেক ভালো ফল হয়। বাড়িতে এসে একবার হলেও ছাদে না আসলে একদম ভালো লাগে না। আর আজকে না মেঘলা ওয়েদার, তবে প্রচন্ড গরম আছে।
বর্ষার এই খামখেয়ালি ওয়েদারে কখন বৃষ্টি হয় কখন বৃষ্টি হয় না তার তো কোনো ঠিক থাকে না, কিন্তু গরম পড়াতে কোনো কমতি থাকে না, প্রচণ্ড গরম। এই ড্রাগন ফ্রুট গাছটাই না এবছর প্রচুর ড্রাগন ফ্রুট হয়েছিল। বাড়িতে ফিরে তো খেয়েছি, আবার মায়ের বাড়িতেও কয়েকটা নিয়ে গিয়েছিলাম। যাই হোক, ছাদ ঘোরা তো শেষ হয়ে, তবে আকাশের অবস্থা খুব একটা ভালো না। বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গিয়েছে। এবারে যেতে হবে আবার হলদিয়াতে ফিরে। 2 দিন দেখতে দেখতে কেটে গিয়েছে। একদিন গিয়েছিলাম আমার নানিমাকে দেখতে, বাপের বাড়ি গিয়েছিলাম, গিয়ে ওখান থেকেই আর কি গিয়েছিলাম। তো মামার বাড়ি গিয়ে যতটা পেরেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আর তারপরে আবার গিয়েছিলাম ননদের শ্বশুরবাড়িতে। ননদের বিয়ে হয়ে যাওয়ার পর ও শ্বশুরবাড়িতে প্রথম গেলাম। এখানেই গিয়েছি, খুব কম সময়ের জন্য গিয়েছি, তার জন্য আর কি যতটা পেরেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। সানায়াকে রেডি করে আমি আগেই নিচে পাঠিয়ে দিয়েছি। সানায়ের পাপা রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। অন্যান্য বার বাড়িতে এসে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করি, কিন্তু এবারে না একেবারে সময় পাইনি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, তার জন্য মুখটা ফুলে গিয়েছে। তো যাই হোক, চলো এবার বেরিয়ে পড়া যাক। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে, এত গরম পড়েছে। তো যাই হোক, রেডি যখন হয়ে গিয়েছি বেরিয়ে তো পড়তেই হবে। বেরোনোর সময় আবার হালকা বৃষ্টি পড়ছিল, তবে গাড়িতে আমরা উঠে পড়েছি। এবার আমরা সবাই বেরিয়ে পড়ব। আর কালকে না সোনাম আমাদের সঙ্গে এসেছিল, যেহেতু আমরা বাড়িতে আছি আর সানায়ের সঙ্গে সময় কাটাবে, তার জন্য ও আমাদের সঙ্গে চলে এসেছিল। সানায় এখানে সবাইকে টাটা করছে। আমরা বেরিয়ে পড়ব কিছুক্ষণের মধ্যে, আর গাড়িতে সমস্ত লাগেজও তোলা হয়ে গিয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর আকাশের অবস্থা খুব একটা ভালো না, কখনো মেঘ আবার কখনো বৃষ্টি, এই চলছে। তবে এখন আর বৃষ্টি হচ্ছে না। এখন আমরা আছি পাটুলিতে। এখন তো দুপুরবেলা, তাই অনেকটাই ফাঁকা, তবে সন্ধ্যাবেলা একটা জমজমাট ব্যাপার থাকে এখানে। বেশ কিছুদিন তো ঘোরাঘুরি হলো, আর এবার আবার ফিরে যাচ্ছি আমরা আমাদের পুরানো গন্তব্যে। আবার সেই ব্যস্ত জীবন, সানায়ের পাপার অফিস, সানায়ের স্কুল, নিত্যদিনের হাজারো কাজের ব্যস্ততা, মাঝে মাঝে নিজের লোকেদের মিস করা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা করে দিন কেটে যেতে থাকে। তবে সময় তো সময়ের মতো বয়ে যায়। এই যে কয়েকটা দিন কিভাবে কেটে গেল। সব কিছুর মাঝে আমাদের সানায়া, একে নিয়ে যে আমরা কত ব্যস্ত থাকি আর কখন যে আমাদের সময় কেটে যায়। এখন তো প্রতিদিনের 24 ঘন্টাটাও কম মনে হয় সময়টা যদি আরেকটু বেড়ে যেত তাহলে খুব ভালো হতো। আর এবার যে আমরা হলদিয়াতে ফিরে যাচ্ছি, এবারে ফিরে যাওয়াটা একটা অন্যরকম ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। জীবনে আরও একটা নতুন জার্নি শুরু হবে, সেটা তোমরা সবটাই জানতে পারবে বন্ধুরা আস্তে আস্তে। তবে সমস্ত কিছু তোমাদেরকে এখনই বলছি না, তার অনেক কারণ আছে, আর সেই কারণগুলো আস্তে আস্তে তোমাদেরকে সবটাই বলবো। দুষ্টু, আমরা এখন কোলাঘাটে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। সানায়ের পাপা গিয়েছে চা আনতে। সানায় মাঝ রাস্তায় ঘুমিয়ে নিয়েছে কিছুক্ষণ, আর এখন উঠে একটু দুষ্টুমি করছে। তা অনেকটা রাস্তার আমরা প্রতিবারই কোলাঘাটে দাঁড়াই কিছুক্ষণের জন্য, একটু ব্রেক নেওয়ার জন্য, তারপরে একটু চা খাওয়ার জন্য। তোমাদের সঙ্গে বলতে না বলতে আমার হাতে চলে এসেছে গরম গরম লিকার চা। দুধ চাটা না আনতে মানা করেছিলাম। এই যে যখন আমরা অনেকটা লং জার্নি করি তখন দুধ চা খেলে একটু সমস্যা হয়, তাই দুধ চা আনতে মানা করেছিলাম। আর তার সঙ্গে আছে কিছু মুখরোচক। আসলে এগুলো না চলার পথে না হলে একেবারেই বোরিং লাগে। আর সানায়াকে একটু শান্ত রাখার উপায় হচ্ছে এই সমস্ত কিছু দিয়ে একটু থামিয়ে রাখা, তার সঙ্গে আমরাও খাওয়া দাওয়া করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে।